আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি সাইফুল কবিরাজ। আজকে একটি বিবাহিত অবিবাহিত বশীকরণ করার জন্য, স্বামী এবং স্ত্রী বশ করার জন্য, বশ করে পাগলপাড়া করে নিজের কাছে ছুটিয়ে আনার জন্য তদবির নিয়ে আসলাম। এই তদবির যার উপরে প্রয়োগ করবেন সে এমন পাগল পাড়া হয়ে যাবে, তার শরীরে একটা মুয়াক্কেল জিন বর হয়ে যাবে। তার ওয়াসওয়াসা দিতে থাকবে, যতক্ষণ না আপনার কাছে আসতেছে একটুও শান্তি পাবে না, একটুও শান্তি মতো ঘুমাইতে পারবে না। উঠতে গেলে, খাইতে গেলে আপনারে দেখবে, শুইতে গেলে আপনারে দেখব, শুধু আপনার কথা কল্পনা করতে থাকব। মহা ক্ষমতাধারী, মহা শক্তিশালী নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই কাজ একটাবার করবেন, একটাবার প্রয়োগ করবেন, কাজ হবে, গ্যারান্টি দিলাম। যারা পার্সোনাল কাজে ফোন দেন, খরচ দিতে হবে, খরচ দিতে পারলে ফোন দিয়েন, গ্যারান্টি সহকারে কাজ করে দিব। প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দিব, কিন্তু আমার খরচ দিতে হবে। টাকা ছাড়া আমি কাজ করি না। ভালো লাগলে ফোন দিবেন, না লাগলে নাই। আমি শুধু আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে দিতেছি। যারা কবিরাজ ভাইয়েরা আছেন তাদের জন্য শিক্ষামূলক হিসাবে দিতেছি, যেন শিখে আপনার কাজে কাটাইতে পারেন। অনেকের এমন হয় সব কিছু জানে, কিছু বিদ্যার অভাবে কাজ করতে পারে না, এমনও কবিরাজ আছে। তাদের জন্য সাধারণ মানুষ করলে হবে কিনা আমি নিশ্চিত বলতে পারবো না। কারণ কেন? তারা তো কোনো শিক্ষা নাই, কোনো গুরু নাই, কোনো কিছু নাই। তাই আপনারা শিখতে পারবেন কিনা আমি জানি না। তাও চেষ্টা করে দেখেন, যদিও হয় তাহলে তো আর কোনো কিছু করতে হবে না, কোনো কবিরাজের কাছে যায় টাকা খরচ করতে হইব না। কিন্তু পরিশ্রম হবে, জিনিসপত্র অনেক টাকা খরচ হবে একটা কাজ করতে গেলে। আপনি করেন বা আমি করি, আমি করলে তো আপনার গ্যারান্টি সহকারে করে দিব, যেন ভুল না হয়, সঠিকভাবে করব। আপনি করলে অনেক সময় ভুলও হইতে পারে, অনেক সময় কাজ না হওয়ার সম্ভাবনাই থাকে, আমলে ঘাটতি থাকার কারণে কিছু হয় না। তদবিরটা এমন না যে সবাই করলে হবে, তা কিন্তু না। যদি সবাই করলে হয়তো প্রত্যেকটা লোক কাজ করে উপকার পাইতো। কেন হয় না? আপনাদের আমলে ঘাটতি থাকার কারণে এই জন্য হয় না। আমলের সমস্যা আছে বিদায় হয় না, এটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বর্ণনা করতেছি, মনোযোগ সহকারে শোনেন। যে নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি কাজ করবেন কেমনে? এটা জাকাত আদায় করার নিয়ম বলে দিব, কাজে প্রয়োগ করার নিয়ম বলে দিব, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি বুঝাইয়া দিব। যদি ভিডিও না দেখে ফোন দিয়ে বলেন কিছু বুঝি নাই, বুঝাইয়া দেন, আমি বুঝাইতে পারবো না। ভিডিওটা অনলাইনে থাকা অবস্থায় দেখবেন, পরে ডাউনলোড করে নেন, সমস্যা নাই। আগে অনলাইনে থাকা অবস্থায় দেখে নেবেন। আমি আপনাদেরকে বলি, এই নকশা আগে জাকাত আদায় করতে হবে। কিভাবে জাকাত আদায় করতে হবে কেমনে বলে দিতেছে। প্রথমে নকশাটা আপনাকে সাদা কাগজের মধ্যে লিখতে হবে 14টা। আটার গুলি বানাবেন লবণ ছাড়া, লবণ দিবেন না। শনিবারের দিন থেকে শুরু করবেন, পরবর্তী শনিবার পর্যন্ত প্রত্যেকদিন মাছকে খাওয়াবেন। এটা জাকাত আদায় হয়ে যাবে। এবার এটা দিয়ে কাজে কাটাইবেন, কাজ হবে। ধরেন স্ত্রী উপরে কাজে কাটাবেন, কাজে কাটাইতে পারবেন। স্বামীর উপর করবেন, করতে পারবেন। অথবা প্রেমিকার উপরে, প্রেমিকের উপরে, ছেলে হয়ে মেয়ের উপরে করতে পারবে, মেয়ে হয়ে ছেলের উপরে করতে পারবে।
আবার অনেকে আছেন এটা বিবাহিত মহিলাদেরকে কাজে কাটাবেন, পারবেন, গুণাগার হবেন, এটাই। অনেকে পাশের বাড়ি ভাবি বৌদি এদেরকে বশ করার জন্য পাগল হয়ে যায়। দাদা ভাই, আপনি এগুলা যে করবেন, কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য মজা নেবেন ঠিকই, পরবর্তীতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। আপনারা নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা জাকাত আদায় করে ফেলছেন। এবার আপনাকে শনিবার, অমাবস্যা, মঙ্গলবার, পূর্ণিমা এগুলার টাইম নির্ধারণ করতে হবে। অমাবস্যার রাতে কিন্তু কাজ করলে শতভাগ শিওর করা যায় যে কাজ হবে। ওই দিন কিন্তু ভালো একটা দিন দেখে কাজ করবেন, কাজের ফলাফল নগদে পাবেন। প্রথমে আপনাকে নকশাটা দিয়ে কাজ করতে হইলে একটা খালি রুম দরকার হবে, আগরবাতি দরকার হবে, মোমবাতি দরকার হবে, গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিয়া নকশাটা লিখতে হবে রাত 12টার পরে। পশ্চিম দিকে মুখ করে লিখবেন, আগরবাতি জ্বালাইয়া পরে কাজ করবেন। পারলে নিজের শরীরটা বন্ধ করে নেবেন, তাইলে কিন্তু অত্যন্ত ভালো হয়। বন্ধ না করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কাজ করলে উল্টা হয়। নাম কি সিস্টেমে লিখবেন? নাম লিখতে হবে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। আগে মেয়ের নাম, এগুলা বসতে গেলে কোনো ছেলে যদি করে, কোনো মেয়ে যদি ছেলের উপরে করতে যায়, অমুকের পুত্র অমুককে, অমুকের কন্যা অমুকের জন্য লিখে দিবেন। নকশা আঁকাবেন 3টা, এটা 2টা নিয়মে করা যায়। আমি একটা নিয়ম বলে দিতেছি, এটা দিয়ে আপনারা কাজ করবেন, কাজে কাটাইলে কাজের ফলাফল পাইবেন। প্রথম নিয়ম হচ্ছে আপনি নকশাটা 3টা লিখবেন। যদি তার ব্যবহারের কাপড়ের অংশ পান দিয়া দিবেন, দিয়া তারপরে একটু সুগন্ধি লাগাইয়া দিবেন, আগরবাতি ধোঁয়া দিয়া দিবেন। নকশা পেঁচায়া নিয়া কালো সুতা দিয়া পেঁচায়া মাদুলিতে বরবেন, তাবিজে বরবেন, জাগ্রত করে নেবেন। রাত 12টার সময় একটা নদীতে ফেলাবেন, ফেলাইতে হবে ডিমের ভিতরে ঢুকাইয়া, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনাকে গভীর রাতে শ্মশানে যাবেন, পুঁতে দিবেন। আর নকশার ভিতরে উপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, উপরে কিছু আরবিতে দেখতে পাচ্ছেন, লাইনগুলো লিখতে হবে না, ওগুলা বাদ দিয়ে লিখবেন। পরে আরেকটা নকশা থাকবে, ওইটা যদি পারেন তাহা চলাচল পথে, কাছে হইলে চলাচল পথে দিবেন, দূরে হইলে আপনি গাছের মধ্যে দিবেন, কাজটা হবে। যারা পার্সোনালি কাজ করাবেন যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি পার্সোনাল কাজ করার লাগে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।